ওকে, দেখো বলছে কমল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 15 দিনে করে, বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন কমল। আচ্ছা দেখো, একদিকে কমল আছে আর একটা বিমল আছে। বিমল 50% মোর এফিসিয়েন্ট কার তুলনায়? কমলের তুলনায়। অর্থাৎ কমল যদি 100 ইউনিট কাজ করে, তাহলে বিমল কত ইউনিট কাজ করবে? 150 ইউনিট। হ্যাঁ, 150। এটা তার এফিসিয়েন্সি, মানে কি তাদের কাজ করার ক্ষমতা। আমি শূন্য শূন্য কেটে দিলাম, ছোট করে নিচ্ছি কেটে। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15। এটা এফিসিয়েন্ট। তাহলে টাইম এদের কত লাগবে? আমি বলেছিলাম যে এফিসিয়েন্ট মানে কর্মক্ষমতা বেশি হলে তার কাজ করার ক্ষমতা কম হবে। ঠিক আছে, অর্থাৎ কাজের সঙ্গে কাজ করার ক্ষমতার সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে উল্টে যাবে। তাহলে এর 2 লাগছে, হয়ে যাবে 3। আর এর 3 ঘন্টা, এর এফিসিয়েন্সি 3, মানে এর সময় লাগবে 2। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? ওকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার বলছে তাহলে এর কমলের সময় লাগছে 3 ঘন্টা, আর বিমলের সময় লাগছে কত? 3 ঘন্টা না, 3 দিন। আর বিমলের সময় লাগছে 2 দিন। এবার প্রথমে বলে দিয়েছে, প্রথম লাইনে বলে দিয়েছে যে কমল ক্যান, মানে কমল পারে ডু এ ওয়ার্ক 15 দিন, অর্থাৎ কমল 15 দিনে কাজ করতে পারে। তাহলে এটাই কমল। কমলের টাইম কত? এখানে বলেছে 3 দিন। তাহলে আমরা লিখতে পারি কমল এই 3 সমান সমান 15, 1 সমান সমান কত? 15/3। অতএব 2 সমান সমান কত? কারণ বিমলের কত সময় লাগছে সেটাই জানতে চেয়েছে। বিমল উইল টেক টু ডু দি ওয়ার্ক, বিমলের কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে বিমল এর কত? 2। তাহলে 2টা উপরে গুণ করে দিলাম। 3 5 15, 5 দুগুণে 10, 10 দিন সময় লাগবে। তাহলে বিমলের 15 দিন সময় লাগছে, আর কমলের কত দিন? কমলের 15 দিন সময় লাগছে, আর বিমলের কত দিন সময় লাগছে? 10 দিন। বিমলের 10 দিন সময় লাগছে, এটাই উত্তর। বলো, বুঝেছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, হবে, একই সেম হবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো সেম উত্তর হবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি এখানে করাচ্ছি, যদি আমি এখানে লিখছি কমল, এখানে বিমল লিখছি। কমলের জায়গা লিখছি 100 এফিসিয়েন্ট, বিমলের জায়গা লিখছি 150 এফিসিয়েন্ট। আচ্ছা, এটা এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা, আর টাইম, টাইম ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা 100, তাহলে এটা আমি শূন্য শূন্য তো কেটে দিতে পারি, হ্যাঁ কিনা বলো? আমি তো কেন বড় করব? আমি কেন, আমার বড় করলে তো আমার অঙ্ক করতে সমস্যা হবে, আমি বড় করব কেন? তাহলে আমি এটা কেটে দিচ্ছি, তাহলে আমি এটা লিখে দেবো টাইম 15 লিখে দেবো, আর এটার টাইম কত লিখবো? 10 লিখবো। এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, 100 অঙ্কের ক্ষেত্রে দেখো, অঙ্কের ক্ষেত্রে আমরা ওইভাবে করতে পারি না। 100 150 আমরা অঙ্কের সুবিধার্থে আমরা কাটাকুটি করে ছোট করে নেবো, যাতে আমি অঙ্কটা করতে পারি। ঠিক আছে? অনুপাত গুরুত্ব কাউকে দেওয়া হচ্ছে না। আমার অঙ্কটা সলভ করা মেন উদ্দেশ্য, আমি কাউকে গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, তুমি এটা করো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কমল আমি ধরলাম যে কমল 150 সমান সমান 15, 1 সমান সমান কত? 15/150, আর 100 সমান সমান কত? উপরে 100 বসিয়ে দাও। ঠিক আছে, শূন্য শূন্য কেটে দাও, 15 15 কেটে দাও, কত পড়ে আছে? 10। এটাই উত্তর হবে। তুমি যা করবে অসুবিধা নেই, সবই উত্তর 10 বেরোবে। তাহলে এখানে 150 দিয়ে করলাম, তোমার কথা মতো 10 উত্তর বেরিয়েছে। ওকে, বাকি সবাই ক্লিয়ার কনসেপ্ট, মানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? ঝুমা, পল্লবী, সাফিদা, সায়ন্তনী, সায়ন্তনী, সৌরভ, সৌরভ তো বুঝবে, সায়ন্তনী, সুকান্ত, একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো, রেসপন্স করলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট অঙ্ক। আমি এটা বড় করে দিই।
হয়েছে, বড় হয়েছে। কালারটা সবুজ করে দিই নাকি লাল করব? লালটা ভালো বোঝা যাচ্ছে না? ঠিক আছে, ওকে। না, প্রশ্নটা লেখো, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক 12 days। ফুল স্টপ, ফুল স্টপ না, কমা দিয়েছে। আচ্ছা, তোমরা কি আগে লিখে নিয়েছো নাকি এখন লিখবে বলো, তাহলে আমি সেইভাবে আস্তে 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 বলবো। আচ্ছা ঠিক আছে, লেখো এখন, আমি বলছি লেখো, দেখে দেখে লেখো, আমি মুখেও বলছি, অসুবিধা নেই। এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, comma, B and C can do it in 20 days. Next, C and A can do it in 15 days. Full stop. A, B and C together can complete it in, অর্থাৎ A, B, C একসঙ্গে করলে কতদিন সময় লাগবে সেটাই জানতে চেয়েছে আমাদের। সবুজ কালিটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক, ব্লু নেব, ব্লু বোঝা যাচ্ছে, হ্যাঁ এটা বোঝা যাবে। শুরু করি। আচ্ছা দেখো, সবুজ কালিটা বোঝা যাচ্ছে না কি একটু বলো, দরকার পড়লে আমি একটু কালিটা একটু মোটা করে নিই। ব্ল্যাক করে নেবো, হ্যাঁ ঠিক বলেছো, ব্ল্যাকটাই নিই। ওকে, এ অ্যান্ড বি একসঙ্গে বলছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 12 days, তাহলে এ আর বি কত দিনে করছে? 12 দিনে করছে। নেক্সট বলছে বি অ্যান্ড সি, বি আর সি একসঙ্গে করছে কত দিনে? 20 দিন সময় লাগছে। নেক্সট সি আর এ, সি আর এ একসঙ্গে করলে 15 দিন সময় লাগবে। এবার বলছে এ বি সি একসঙ্গে করলে কতদিন সময় লাগবে। তো আমরা কি করব, এই 12, 20 এবং 15 লসাগু করে নেব। যেটা লসাগু করবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক পাবো। 12, 15 আর 20 লসাগু কত হয়? কত করবো বলো? 12, 20 আর 15, হ্যাঁ 60 করো, 60 করলে সবার সঙ্গে গুণ যাবে। ঠিক, 12 সঙ্গে কত গুণ করলে 60 হবে? 5 12 60, তাহলে লেখো 5। 20 সঙ্গে কত গুণ করলে 60 হবে? 3 20 60, লেখো 3। 15 সঙ্গে কত গুণ করলে 60 হবে? 4 15 60, 4 15 60, 4 15 60। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, লসাগু করে পেয়ে গেলাম 5 3, 5 এ 3 8, 8 এ 4 12। তাহলে কার এই 12 এফিসিয়েন্সি আমরা যেটা পেলাম সেটা কাদের কাদের? দুটো এ আছে দেখলাম, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা সি, এখানে একটি, অর্থাৎ প্রত্যেকে দুটো করে আছে। তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 2b প্লাস 2c, প্রত্যেকে যেহেতু দুটো করে আছে, তাহলে কমন নিয়ে নিলে কত হবে? 2a প্লাস বি প্লাস সি সমান সমান 12। অতএব এ প্লাস বি প্লাস সি সমান সমান, এই 12কে 2 দিয়ে কাটাকুটি করো, 6 হবে। অর্থাৎ এ বি সি তিনজনের এফিসিয়েন্সি কত হলো? 6 বেরোলো। এই পার্টটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? এই 2 দিয়ে কেন কাটাকুটি, বুঝতে পারোনি? বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পেরেছো, কে বুঝতে পার, আচ্ছা হয়তো একজন বুঝতে পারছে না, আমি আবার বলছি দেখো,
অ্যাকচুয়ালি এই যে 12টা বেরোলো না, এই 12টা কি, 12টা হচ্ছে এই সবাইয়ের এফিসিয়েন্সি, এই সবগুলো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। তার মানে এখানে প্রত্যেকে দুটো করে আছে না, এর আগে অঙ্ক একটা করে পেয়েছি, কিন্তু এখানে প্রত্যেকে দুটো করে আছে, এ দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে। তার মানে এরা তো ডবল করে আছে না, সেই কারণে আমরা কি করব, 2 হচ্ছে কমন নিয়ে নেব, কারণ প্রত্যেকে তো দুটো করে আছে, এ দুটো আছে, বি দুটো, সেইখানে লিখেছি দেখো। হ্যাঁ, 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 হ্যাঁ। 5 হচ্ছে এটা তাদের কর্মক্ষমতা, এফিসিয়েন্সি, মানে কর্মক্ষমতা মানে কি তোমার, তুমি ধরো, মানে এইটা হচ্ছে ফলস টোটাল ওয়ার্ক। আর এই 5 যেটা পেলাম এটা কর্মক্ষমতা, এ আর বির কর্মক্ষমতা 5, বি আর সির কর্মক্ষমতা 3, সি আর এর কর্মক্ষমতা 4। ওকে, ওকে। তার মানে আমাকে এখানে জানতে চেয়েছে এ বি এন্ড সি একসঙ্গে করলে কতদিন সময় লাগবে। তাহলে আমি এ বি সি তো এফিসিয়েন্সি পেয়ে গেছি, তাহলে এই 6 এফিসিয়েন্সিতে টোটাল 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে বলো, কাটাকুটি করলে আমরা পেয়ে যাবো 6 10 60, 10 দিন সময় লাগবে। বলো ক্লিয়ার? এভরিওয়ান ওকে? হ্যাঁ, স্ক্রিন দেখ, ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ না? তুমি সকাল থেকে নেট করেছো না প্রচুর, ফোনে সব শেষ করে দিয়েছো মনে হয়। ফোনে নেট, ফোনে ফোনে নেট, ওয়াইফাই আছে, ওয়াইফাই চলছে। তাহলে এক কাজ করো, তুমি আবার লেফট হয়ে আসো, লেফট হয়ে আবার জয়েন হও, লেফট হয়ে যাও, হ্যাঁ আবার আসো। আচ্ছা, 9 অঙ্কটা এবার করো তোমরা। 9 অঙ্কটা আছে এখানে, এ এন্ড বি টুগেদার, এ এন্ড বি টুগেদার এখানে দিয়েছি, তাও দেখছি, এ এন্ড বি টুগেদার ক্যান ডু 8 ডেজ। 9টা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বড় করব, ঠিক আছে, আমি এখানে পেস্ট করি, 1 মিনিট। হ্যাঁ, কি ডালিয়া? হ্যাঁ, 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 গ্রুপে যেটা, ওই গ্রুপে যেটা দিয়েছি 9টা। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু বড় করে দিই, সবাইকে দেখাই কত বড় অঙ্ক রে ভাই। দেখা যাচ্ছে বলো তো, দেখা যাচ্ছে? ওকে, এই অঙ্কটা করো। A and B together can complete a piece of work 8 days, while B and C come together 12 days. All the three together can complete the work 6 days. How much time will A and C together complete the work? অর্থাৎ এখানে বলেছে A আর C করতে কতদিন সময় লাগবে। চলো করো, চেষ্টা করো একটু। এইগুলো আগের দিনে করেছিলে না ডালিয়া, এই 36 ঘন্টা? ও আচ্ছা, এক্ষুনি করলে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, হ্যাঁ, আগের দিন কয়েকটা ছিল, আর আবার নতুন আজকে দিয়েছি কিছু। আজ আগের দিনে অনেক, সেই কারেন্ট চলে গেছিল তো সেই করতে পারিনি বলে আজকে আরেকটু করে দিই কয়েকটা। না, না, তোমাকে বলিনি, ওই আরেকজন বলছিলেন।
8টা থেকে। কেন তোমরা কি কেউ জানো না? আমি গ্রুপে তো বলে দিয়েছি, নার্গিস আরে কেউ আস। ও আচ্ছা। কেউ তো ক্লাসে নেই, পুরানো ছেলেরা। নার্গিস আরে কোথায় গেছে সব? নার্গিস, তারপরে সুনন্দা, তারপরে সব সুস্মিতা, ছেলেগুলো কোথায় গেছে? রেকর্ডেড হচ্ছে তো, কালকে রেকর্ড করেছি। ওকে, রেকর্ড হচ্ছে। আচ্ছা আমি কি করে দেবো বলো, না তোমরা চেষ্টা করছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করে দিচ্ছি। দেখো, এ আর বি করতে কতদিন সময় লাগে? আর 8 days। হোয়াইল যেখানে বি আর সি টুগেদার, বি প্লাস সি টুগেদার একসঙ্গে করে 12 দিনে। নেক্সট অল থ্রি মানে কি, এ প্লাস বি প্লাস সি একসঙ্গে করলে কতদিন সময় লাগে? 6 দিন। ওকে, ব্যাস। এবার বলছি এ আর সি একসঙ্গে করলে কতদিন সময় লাগবে। তো আমরা প্রথমে কি করে নেব, দেখো আমরা বুদ্ধি করে এইটা করব না, আমরা একটু কাজ করে নিই। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, একবার এর এফিসিয়েন্সি বের করব, আর একটা সির এফিসিয়েন্সি বের করব, করে এদের দুজনের এফিসিয়েন্সি ইয়ে করব, মানে ক্যালকুলেশন করব। তাহলে বলো, এইটা তো এ আর বি, এ বি সি কমন আছে, আর এখানে বি সি কমন আছে, তাহলে আমি এই দুটোকে ধরে কাজ করলে, তাহলে এখান থেকে বিয়োগ করলে, তাহলে কি কার এফিসিয়েন্সি পাবো? এর এফিসিয়েন্সি পাবো, ইয়েস অর নো? তার মানে আমি এখানে এই এই কাজটা এখন করবো না, তাহলে আমি এই এই দুজনের কাজটা করি, লাস্টের দুটোকে নিয়ে কাজ করি। দেখো 12 আর 6 লসাগু করি, লসাগু 12। ওকে, 6 দুগুণে 12 একে 12, তাহলে এর এফিসিয়েন্সি 1 হলো। 6 দুগুণে 12, এটার এফিসিয়েন্সি 2 হলো। তো আমি বিয়োগ করব, কারণ আমি বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে সি সি কেটে যাবে, বি বি কেটে যাবে, পড়ে থাকলো এ। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2 থেকে 1 বিয়োগ দিলে 1। ইয়েস, হ্যাঁ কি না বলো? ওকে, এবারে আমি এর এফিসিয়েন্সি 1 দিয়ে আমি এটাকে ভাগ করলে কত বেরোলো? 12ই বেরোলো। টোটাল ওয়ার্কটাকে 1 দিয়ে ভাগ করলে, কারণ 1 এফিসিয়েন্সিতে এ কাজ করলে টোটাল 12 ইউনিট কাজ করতে 12 দিন সময় লাগবে। তাহলে আমার এর এফিসিয়েন্সি কত বেরোলো? 12 বেরোলো। ব্যাস হয়ে গেল। এবার তোমরা, আমি এখানে মুছে দিচ্ছি, তোমরা পরের স্টেপে করবে। হ্যাঁ, তোমরা পরের স্টেপে করবে, এটা মুখ কাটবে না। আমি এটা কেটে দিচ্ছি, কারণ এখানে আমি অঙ্ক করবো তো। এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। এরপরে আমি এই সিটাকে করবো না, সিটাকে বাদ দিয়ে দেবো। আমি এই দুটোকে নিয়ে কাজ করব, করলে আমার এ বি এখানে সি পেয়ে যাব। তোমরা পরের স্টেপে এই দুটো লিখবে। হ্যাঁ, আমি লসাগু, এবারে লসাগু করছি। দেখো এই দুটো লসাগু কত করবে? 24 লসাগু করো। 3 আসছে 24, 4 6 24, বিয়োগ করব স্বাভাবিক। তাহলে এখান থেকে এ এ কেটে গেল, বি বি কেটে গেল, পড়ে থাকলো সি। তাহলে সির এফিসিয়েন্সি কত? 4 থেকে 3 বিয়োগ দিলে 1। এবার টোটাল ওয়ার কত? 24, 1 দিয়ে ভাগ করলে 24 হচ্ছে। তাহলে সির এফিসিয়েন্সি কত বেরোলো? 24। ক্লিয়ার এই পর্যন্ত? বলো বলো। ওকে এভরিওয়ান, এভরিওয়ান ওকে। জুমা এবার দেখতে পাচ্ছো? ওকে ওকে, তাহলে আমরা এ আর সির এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এই দুটোকে নিয়ে আমরা কাজ করলে উত্তর পেয়ে যাব। তাহলে এ আর সি, এর 12 আর সির 24। লসাগু করছি, দেখো এর লসাগু কত হবে? 24। 12 দুগুণে 24, 24 একে 24। এ আর সি দুজনে একসঙ্গে করবে বলছি, বলছে ইন হাউ মাচ টাইম, কত সময় নেবে যদি এ আর সি টুগেদার কমপ্লিট দি ওয়ার্ক, অর্থাৎ এ আর সি একসঙ্গে করলে। তাহলে যেহেতু একসঙ্গে করছে, আমি এদের এফিসিয়েন্সি যোগ করে দেবো। তাহলে 2 আর 1 যোগ, হ্যাঁ 2 আর 1 যোগ করলে 3 হবে।
তাহলে a প্লাস সি সমান সমান 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 আসছে 24, 8 ডেজ হয়েছে। 8 দিন উত্তর হয়েছে। ওকে, ভেরি গুড। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কি না, বলো সবাই, সকলে বুঝতে পেরেছো এভরিওয়ান? ওকে ওকে, কারোর প্রবলেম হলে বলো। প্রত্যেকে বুঝতে পারছো তো? হ্যালো, সাফিদা, পল্লবী, সৌরভ তো বুঝতে, সুকান্ত, সুমন্ত, ওকে ওকে, চলো আচ্ছা এই অঙ্কটা হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা আমি বড় করে দিচ্ছি। কোনটা এটা? হ্যাঁ, কত দাগেরটা বলছো? আচ্ছা আচ্ছা, আচ্ছা হাউ লং উইল, এ ভাই এটা কি ওম্যান এন্ড, দাঁড়াও এটা দেখে নি, এটা মনে হচ্ছে 3 ম্যান, আমি প্রথম থেকে বলছি 3 ম্যান অর, এখানে দাঁড়াও আমি 3 ম্যান, 5 হবে, 5 women can do a work in 12 days, full stop. How long will 6 men, how long will 6 men, 6 men and 5 women, 5 women take to finish, হ্যাঁ হ্যাঁ, 6 men and 5 women take to finish the work, to finish the work, চলো এটা লেখো, খুব ভালো অঙ্ক এটা। লেখা হয়ে গেলে বলবে, আমি নেক্সট এটা করাবো। এটা পরীক্ষাতে এসছে এসএসসি, 8 হয়ে গেছে কিনা, এসএসসি এসএসসি পরীক্ষাতে এসছে। ইয়েস, ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা আমি শুরু করি, বলি বলো, শুরু করব। দেখো বলছে এখানে, এটা আমি উপরে নিয়ে যাই একটু, স্পেসটা একটু বেশি হবে। 3টে ম্যান অর 5টা ওমেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ। দেখো 3টে ম্যান যা, 5টা ওমেন তাই, সেম, মানে 3টে ওমেন যা কাজ করে 5টা ওমেন সেম কাজ করে। এবার বলছে হাউ হাউ লং, হাউ লং উইল 6 ম্যান অ্যান্ড 5 ওমেন টেক টু ফিনিশ দি ওয়ার্ক। 6টা ম্যান এবং 5টা ওমেন যদি করে একসঙ্গে তাহলে কতদিন সময় লাগবে সেটাই জানতে চেয়েছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ম্যান থেকে ওমেনে কনভার্ট করে নেব, অথবা ওমেন থেকে ম্যানে কনভার্ট করে নেব, যেটা আমাদের সুবিধা হবে। তাহলে বলো, আমি এখানে বলে দিচ্ছে 5টা ওমেন আর 3টে ওমেন সমান, আমাকে এই 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 যে এখানে এইটা লেখা আছে না 6টা ম্যান আর 5টা ওমেন, এখানে আমরা যে কোনো একটাতে কনভার্ট করব, হয় ওমেন থেকে ম্যানে, নাই ম্যানে থেকে ওমেনে কনভার্ট করে নেব। তাহলে বলো, আমি আমি যেটা করছি দেখো, ওমেন থেকে ম্যানে কনভার্ট করে নিচ্ছি প্রথমে, কেন? কারণ এখানে সুবিধা হবে। আমরা তো জানি এখানে বলে দিয়েছি যে 5টা ওমেন আর 3টে ম্যান সমান, তার মানে এই জায়গাটাতে আমরা 5টা
হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, ল্যাপটপটা একটু সমস্যা হয়ে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কেন হচ্ছে জানি না। আচ্ছা, চলো। আচ্ছা, যেটা বলছিলাম যে 3টে ম্যান আর 5টা ওমেন সমান, তাহলে আমি এখানে বসবো 6টা ম্যান। লেখো 6টা ম্যান সমান সমান 5টা ওমেন। ওকে, তাহলে বলো আমি এই যে 5টা ওমেন, এই 5টা ওমেনের জায়গায় আমরা কি লিখে? হ্যাঁ, আচ্ছা, এইটা আমি সমান সমান না, এটা হচ্ছে আমার প্লাস আছে, বলছে 6টা ম্যান অ্যান্ড 5টা ওমেন, অ্যান্ড বলে দিয়েছে, সেখানে আমরা যোগ করব। তাহলে 6টা ম্যান তো বসিয়ে দিলাম। এবার বলো 5টা ওমেন সমান সমান কটা ম্যান? 3টে। আমরা ম্যানে কনভার্ট করে নিচ্ছি। প্লাস 6 আর 3, টোটাল 9টা ম্যান। ব্যাস। এবার আমি প্রথমে লাইনে চলে যাই। 3টে ম্যান, আমি এই ওমেনটা আমি লিখছি না, কেন? কারণ এখানে আমরা এত কাজ করছি না ওমেন দিয়ে। 3টে ম্যান কদিনে করে? 12 দিনে করে। তাহলে 3টে ম্যান 12 দিনে করলে টোটাল ওয়ার্ক কত হবে? 3 × 12 = 36। বোঝা গেল? তাহলে এই 36 ইউনিট টোটাল কাজ করবে কটা ম্যান? 9টা ম্যান। কত সময় লাগবে দেখে নাও, কাটাকুটি করে। 3 × 3 = 9, 3 × 4 = 12, 4 দিন সময় লাগবে। এই পার্টটা বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? ঝুমা, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, আরেকবার বলছি। এখানে সবসময় মনে রাখবে যে এই ধরনের ম্যান ওম্যানের অঙ্ক থাকলে না, সবসময় ম্যান থেকে ওমেনে অথবা ওমেন থেকে ম্যানে কনভার্ট করে নেবে। কোনটা করবো স্যার? আমরা এই পার্টটা কনভার্ট করে নেব। যে পার্টটা বলে দেবে যে ভাই এই এতগুলো ম্যান আর এতগুলো ওমেন কতদিনে কাজটা করবে। প্রথমে কন্ডিশনটা বলে দেবে। এটা হচ্ছে কন্ডিশন, এটা কন্ডিশন বলে দেবে প্রথমে। ওকে, এই কন্ডিশনটা, তো এখানে কন্ডিশনটা বলে দিয়েছে যে 3টে ম্যান আর 5টা ওমেন সমান। তো আমি সেটাই লিখেছি যে 3টে ম্যান আর 5টা ওমেন সমান। তাহলে আমি এখান থেকে আমি ম্যান থেকে ওমেনে কনভার্ট করতে আর ওমেন থেকে ম্যানে কনভার্ট করতে যেটা সুবিধা হবে সেটা করবে। আমার এখানে সুবিধা হবে, দেখছি যে 5টা ওমেন সমান সমান 3টে ম্যান তো বলে দিয়েছে, আর এখানে 5টা ওমেন আছে লেখা। তার মানে আমি এই 5টা ওমেনের জায়গায় আমি 3টে ম্যান লিখতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ কিনা বলো? প্লাস এখানে 6টা ম্যান তো আছে, তাহলে টোটাল 9টা ম্যান। 9টা ম্যান কতদিনে করবে সেটাই জানতে চেয়েছে। এবার আমার প্রথমে এইটা একটু দেখে নিতে হবে যে 3টে ম্যান 12 দিনে করছে। তাহলে বলো 3টে ম্যান যদি 12 দিনে করে টোটাল কত ইউনিট কাজ করবে? 3 × 36 ইউনিট কাজ করবে। ইয়েস, এই 36 ইউনিট কাজ করবে। 9টা ম্যান কতদিন সময় লাগবে সেটাই জানতে চেয়েছে। ওকে, তাহলে 9টা ম্যান ম্যান 4 × 36, 4 দিন সময় লাগবে। বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার এভরিওয়ান? ওকে, ঠিক আছে, চলো না। যাই হোক, অনেকদিন পরে আমি একটা অঙ্ক করাতে পারছি মন খুলে। সত্যি কথা, একটা দিন আমি অঙ্ক করাতে পারলাম না, নানা ধরনের সমস্যা। আজকে ঠিক আছে তো? অসুবিধা নেই তো কারোর? ওকে, যেদিনে অঙ্ক করাই কিছু না কিছু সমস্যা এসেই যাচ্ছে। আজকে ঠিক আছে, একটা সমস্যা হলো। দেখো,
পরের অঙ্কটা দেখো, লেখো এটা আমি বলছি। বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক 4 days, বি ক্যান ডু ইট ইন 5 days and C can do it in 10 days. 10 days ফুল স্টপ আছে এখানে। A, B and C together can do the work in, A B C তিনজনে একসঙ্গে করলে কতদিন সময় লাগে? এটা সিম্পল অঙ্ক, এটা করো সবাই। হ্যাঁ হ্যাঁ দেখি। ওকে চলো আমি করছি অঙ্কটা। এটা সিম্পল রয়েছে, এখানে তিনটে সিঙ্গেল দিয়ে দিয়েছে এ বি সি। এ 4 দিনে করে, বি 5 দিনে করে, আর সি 10 দিনে করে। সিম্পল যেমন আমরা লসাগু করি সেরকম লসাগু করব। 4, 5 আর 10 এর লসাগু কত করবে? 20 ধরো। এখানে যেটা বের করব সেটা হচ্ছে এদের এফিসিয়েন্সি বের করব, মানে কর্মক্ষমতা বের করব। 4 এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4 5 20, 5 হলো এর এফিসিয়েন্সি 5। 5 এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4 5 20, 4 হলো। সির এফিসিয়েন্সি কত দেখি? 10 দুগুণে 20, 2। এবার কি বলছে এখানে প্রশ্নে বলে দিয়েছে এ বি সি টুগেদার করলে কত দিন, মানে এরা তিনজনে একসঙ্গে করলে, তাহলে তিনজনে একসঙ্গে করছে মানে এদের এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে 11। আচ্ছা দেখছি আমি, এটা করে নিই দেখছি। 11 বাই, এটা সবকটা যোগ করলে কত হবে? 5 এর 9 একে 11। ঠিক আছে, এবার যেটা বেরোলো সেটাকে 20 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ 20/11। আচ্ছা তাহলে 20/11, কিন্তু এখানে উত্তর তো এটা নেই, শুধু এটা আমার হ্যাঁ হলো, মোটামুটি হলো। এই 4-5টা হয়েছে বুঝলে। হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে পাঠানো আছে গো। গ্রুপ গ্রুপে পাঠানো আছে, দেখে নাও। আর এখানে আমি সলভ করা আছে, আমি একটু পরে তুমি স্ক্রিনশট নিয়ে নেবে, অসুবিধা নেই। আর আমি রেকর্ডিংও করছি আজকে। আচ্ছা তাহলে দেখো এবার এখানে অপশন যেগুলো আছে সব পূর্ণ সংখ্যায় আছে। এবার তাহলে আমাকে কি করতে হবে? এটা ভাগ করে নিতে হবে। 11 কে 11, 9, তাহলে 1 পূর্ণ 9 এর 11। কোনটা অপশন আছে? বিটা না? বি, এটাই উত্তর। বুঝতে পেরেছো বলো? ওকে, অঙ্ক সিম্পল লাগছে তো? অঙ্ক সিম্পল লাগছে তো? ওকে এভরিওয়ান, চলো নেক্সট অঙ্ক। কি হলো, আর নেই অঙ্ক? আচ্ছা দাঁড়াও, নিচ্ছি নেক্সট। এই একটা অঙ্ক আছে, এই অঙ্কটা মনে হচ্ছে হয়ে গেল এখন নাকি? আচ্ছা এটা হয়েছে নাকি দেখো তো, বড় করলে বুঝতে পারবে। এটা এক্ষুনি হলো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি। নেক্সট অঙ্ক নিই, আমি কিন্তু গ্রুপে দিয়েছি। প্রথমের অঙ্কগুলো নিচ্ছি এবারে। নতুন পেজ নেই। এবারে কি হলো?
সেটাই তো, ভার্টিক্যালি এসে গেছে। হ্যাঁ, ভার্টিক্যালি এসে গেছে। সব আছে, ওষুধ আছে, ওষুধ। দেখো, না এটা করো। বলছে, আমি বলছি, তোমরা লেখো। A and B can finish a piece of work in 30 days. They work at it for 20 days. তারা একসঙ্গে 20 দিন করলো। Then B left. B চলে গেল। The remaining work was done by A alone in 20 days. এটা ছেড়ে দাও, 20 days. A alone can finish the work in. A করলে কতদিন সময় লাগবে এটাই জানতে, মানে রিমেনিং ওয়ার্কটা। ওকে, তোমরা একটু লেখো, এটা আমি করে দিচ্ছি। লেখা হয়েছে বলো? সুস্মিতা কোনটা দিলে 5 উত্তর? এই এখন যেটা দিলাম এটা? ও আচ্ছা, যেটা দেবে সেটা একটু ক্রপ করে, নাহলে বুঝতে পারবে না। ক্রপ করে দেবে যে এই অঙ্কটা। ইয়েস, 60 ডেজ হবে এটা, ঠিক। চলো আমি এই অঙ্কটা করে দিই, দেখো যারা পারোনি দেখো। A and B can finish a piece of work in 30 days. তো এখানে বলে দিয়েছে A আর B একসঙ্গে একটা কাজ করে 30 দিনে। They work 20 days. তারা 20 দিন করলো। আচ্ছা, আমি এটা না, আমি অংশেতে নিয়ে যাব। তো অংশে ছোটবেলায় করেছিলাম যে A আর B 30 দিনে করে এক অংশ, একদিনে করে 1-এর 30 অংশ, এরকম আমরা অঙ্ক করেছিলাম। তো সেরকম টাইপের আমরা এটা করব। তাহলে এ বি একদিনে করে কত, 1-এর 30 অংশ কাজ করবে। তাহলে 20 দিনে দে ওয়ার্ক 20 ডেজ, তাহলে 20 দিনে কত করবো আমরা বের করে নেবো। হ্যাঁ, 20 দিয়ে ভাগ করে, এই গুণ করে দেবো। 20 দিনে 2-এর 3 অংশ করলো, ব্যাস। তাহলে 20 দিনে কি করলো, 2-এর 3 অংশ করলো। তাহলে বাকি তো কাজ পড়ে আছে, কত বাকি? রিমেনিং ওয়ার্ক, বাকি কাজ 1 বিয়োগ 2-এর 3, মানে 1-এর 3 অংশ। এই এই কাজটা বাকি পড়ে আছে, মানে 1-এর 3 অংশ কাজ বাকি পড়ে আছে। এই বাকি কাজটা কে করবে? বলছে দেন অ্যান্ড দেন বি লেফট, মানে বি চলে গেল, বি আর কাজ করবে না। বলছে ভাই আমি আর কাজ করব না, আমার আর ভাল লাগছে না, শরীর খারাপ হতে পারে বা তার বিভিন্ন সমস্যা হতে পারে, বি আর কাজ করছে না, সে চলে গেল। তাহলে কে কাজ করবে? দি রিমেনিং ওয়ার্ক ওয়াজ ডান বাই এ অ্যালন। তাহলে এ একা করবে। এ একা 20 দিনে কত করবে সেটাই জানতে চেয়েছে। তাহলে লেখো এ রিমেনিং ওয়ার্কটা কে করবে? এ করবে। তাহলে এ 1-এর 3 অংশ কাজ কত দিনে করে? 20 দিনে করে। তাহলে একদিনে এক অংশ কাজ কত দিনে করবে? 20 গুণ 3 বাই 1, 3 কুড়ি 60, 60 ডে সময় লাগবে। এটাই উত্তর। ক্লিয়ার প্রত্যেকে? সবাই বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বল? ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, নেক্সট অঙ্ক।
নাও অঙ্কটা লিখে নাও। বলছে এ ক্যান ডু একে 3 অফ এ ওয়ার্ক ইন 5 days। এ ক্যান ডু মানে এ পারে করতে একটা কাজ, একে 3 অংশ কাজ কত দিনে? 5 দিনে। অ্যান্ড বি ক্যান বি পারে করতে কাজটা করতে কত? 2 এর 3 অংশ কাজ কত দিনে? 10 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ কত দিনে বোথ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দি ওয়ার্ক। এ আর বি যদি একসঙ্গে করে কতদিন সময় লাগবে? এই অঙ্কটা একটু পূর্ণ সংখ্যায় অঙ্ক, এটা আমি একটু করে দিচ্ছি, দেখো এটা নাও পারতে পারো। হ্যাঁ হ্যাঁ ফ্র্যাকশনে, হ্যাঁ ফ্র্যাকশনে আসবে। হ্যাঁ কত এসছে দাও দেখি। দেখো এখানে এই পূর্ণ সংখ্যাটাই আছে, এখানে সমস্যা হয়ে যাচ্ছে এই কারণে। ঠিক আছে ওকে, ঠিক আছে ডালিয়া। হ্যাঁ হ্যাঁ দেখো এখানে বলছে এ একের 3 অংশ, একের 3 অংশ কাজ করে 5 দিনে। ওকে 5 দিনে। এক অংশ কাজ করবে কত দিনে আমরা বের করে নেবো। 3 5 15 দিনে। এই বেরিয়ে গেল। বিটাও সেম ভাবে বের করো। বি 2 এর 5 অংশ কাজ করে কত দিনে? 10 দিনে। এক অংশ কাজ করবে 10 গুণ 5/2, 5টা উপরে উঠে যাবে, নিচে 2 কাটাকুটি করলে 5 দুগুণে 10, 5 5 25। এ আর বি বেরিয়ে গেল, এ 15 দিনে করে আর বি 25 দিনে করে। এটা আগে দেয়া থাকতো, এখন আমাকে বের করে নিতে হচ্ছে, এটা হচ্ছে এই মধ্যে সমস্যা। এই দুটো কাজ করলাম যেটা, এই দুটো বুঝতে পেরেছো কিভাবে বের করলাম? ওকে পল্লবী বুঝতে, হ্যাঁ 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 9 পূর্ণ 3-8। শঙ্কর বুঝতে পেরেছো? শঙ্কর সুকান্ত, তোমার এটা, আচ্ছা তোমার নাম কি গো? কি জয়নাল, জয়নুল নাকি জয়নাল, জয়নুল মন্ডল? গনিউল, আচ্ছা গনিউল। ওকে ওকে বুঝতে পারছো? ওকে হ্যাঁ হ্যাঁ 9 পূর্ণ 3-8 ঠিক। তাহলে লেখো এ আর বি। এ তো আমি বের করলাম 15 দিনে করে আর বি 25 দিনে করে। লসাগু করবো 100, লসাগু না 100 না 25, 3 25 75, 75 লসাগু করো। 5 15 75, 3 25 75। এরা একসঙ্গে করবে, এ আর বি টুগেদার একসঙ্গে করলে যোগ হয়ে যাবে। 5 3 8, সরি 8, 8 দিয়ে ভাগ করে দাও। 8 8 64, 8 লং 72, 8 লং 72, 3 9 পূর্ণ 3-8 উত্তর। ঠিক আছে, ঠিক আছে সুস্মিতা, ওকে চলো নেক্সট। আচ্ছা তারপরে কি আছে? নাও বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 14 days while B alone can do it in 21 days.
দে বিগ্যান টুগেদার, তারা একসঙ্গে শুরু করলো, বাট 3 days before the competition of the work এ লিভ অফ, এ ছেড়ে চলে গেল। The total number of day for the work to be completed, টোটাল নাম্বার অফ ডে, কতদিন সময় নেবে করো, অঙ্কটা লেখো, তারপরে আমি বলছি। দেখো এখানে বলছে, ভালো করে অঙ্কটা পড়তে হবে, তাহলে বলছে এ ক্যান পারে ডু কাজ করতে পিস অফ ওয়ার্ক 14 দিনে, তাহলে লেখো এ 14 দিনে কাজটা করতে পারে। হোয়াইল বি অ্যালন ক্যান ডু, বি অ্যালন ক্যান ডু 21 days, ওকে ঠিকই। দে বিগ্যান টুগেদার, তারা একসঙ্গে করলো। আচ্ছা এবার আমরা দেখে নিই তারা একসঙ্গে কত কাজ করলো, টোটাল ওয়ার্ক দেখে নিই। 21 আর 42, 21 আর 14 লসাগু 42 ধরো, 3 14 42, এদের এফিসিয়েন্সি বের করবো, 3 14 42, 21 দুগুণে 42, ওকে। এই পার্টটা ভালো করে দেখো, এই অঙ্কটা মিলছে না তো? আচ্ছা দেখছি, হুম, আচ্ছা এটা এফিসিয়েন্সি। আচ্ছা এবার বলছে দে বিগ্যান টুগেদার, তারা একসঙ্গে করলো, বাট 3 days before the competition of the work a leave off, ওকে। 3 days before, তারা একসঙ্গে কাজ করলো, 3 days before the competition of the work a leave off। দেখো 3 দিন আগে এ চলে যায়, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। 3 days before the competition of the work a leave off, মানে 3 দিন এ কাজ করার কথা ছিল, হ্যাঁ 10 days, এটা ওয়ানটা না, এটা কেটে দাও, ওয়ান কিছু না, 10.2, না এখানে 10.2 তো অপশানে আছে 6, দাঁড়াও দেখে নিচ্ছি কত অঙ্কটা এটা, এ কেন 14 দিনে, বি 21 দিনে। আচ্ছা অপশান গুলো আমি বলছি, দাঁড়াও, অপশান, আচ্ছা পূর্ণ সংখ্যায় আসছে কি তোমার? এই অপশন গুলো ভুল আছে, এটা ছেড়ে দিচ্ছি, এখানে পূর্ণ সংখ্যা আছে তো, আমি এখানে এগুলো হবে না, উত- এই উত্তরগুলো ঠিকঠাক নেই, ঠিক আছে উত্তরগুলো, কারণ সেই পূর্ণ সংখ্যাগুলো এখানে নেয়নি, আমি তো ইয়ে করেছি, মানে কপি করেছি সে। আচ্ছা এই জায়গাটা দেখো, এবার দেখো 3 days before the competition of the work a leave off, তার মানে 3 দিনে এ কাজ করার কথা ছিল কিন্তু এ করেনি, এ পালিয়ে গেছে, তাহলে কিন্তু এই 3 দিনের কাজটা কত হয় দেখে নি। এ 3 এফিসিয়েন্সিতে 3 দিনে করলে 9 ইউনিট কাজ হয়, ওকে। এবার কিন্তু এ তো চলে গেছে, তাহলে এই এর কাজটা কে করবে? বি করবে অবশ্যই। তাহলে এই যে 9 ইউনিট, এই 9 ইউনিটটা এই 42-এর সঙ্গে যোগ করে দেবো, কারণ এ তো চলে গেছে, এ লিভ অফ, এ ছেড়ে চলে গেছে, কিন্তু এর 9 ইউনিট কাজ কে করবে? এ করবে, তাহলে এই 9 ইউনিট কাজটা যোগ করে দিলাম, 9 আর দিয়ে যোগ করলে 11, হ্যাঁ হ্যাঁ বি তো করবে, দাঁড়া আমি বলে দিচ্ছি, দুটো ভাবে করা যায় এটা, আমি এটা অঙ্কটা করে দিই তারপরে তোমার কথাটা শুনবে, হ্যাঁ দেখো, তাহলে বি করবে, তাহলে কিন্তু এই 7 দিন এই টোটাল এফিসিয়েন্সি কত, এ আর বি এর এফিসিয়েন্সি কত, 5, 5 দিয়ে ভাগ করে দাও, 5 10 এ 50, এক এক পূর্ণ 10 পূর্ণ 1-এর 5,
এটাই উত্তর। কতদিন সময় লাগবে? এটাই উত্তর হবে 10 পূর্ণ 1/5, এটাই উত্তর। এবার বলো তুমি, ডালিয়া বলো। ইয়েস, হ্যাঁ, এটাই উত্তর আসছে তো, এটা বুঝতে পারছো? এটা, হ্যাঁ হ্যাঁ, আরো একটা ভাবে করা যায়, আর একটা প্রসেস আছে, সেটা বলছি। এই পার্টটা যেটা করেছি এটা বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো সবাই? ক্লিয়ার এভরিওয়ান? পল্লবী, ঝুমা, সায়ন্তনী, সৌরভ, সুকান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলছো যে কেন না কাজ। হ্যাঁ, টোটাল ওয়ার্ক 42। হ্যাঁ, এইটা হচ্ছে যে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ফলস ওয়ার্ক 42। এই টোটাল ওয়ার্কটা অ্যাকচুয়ালি এর করার কথা ছিল, কিন্তু এ তো করলো না। তাহলে এই 9 ইউনিট এক্সট্রা কাজ, এই এর এক্সট্রা কাজটা কে করবে? বি কে করতে হবে। সেইখানে এই 9 ইউনিটের কাজটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, কারণ এই 9 ইউনিট কাজটা বির করার কথা ছিল, কিন্তু এ চলে গেছে বলে একে বি কে করতে হলো, সেইখানে 9টা যুক্ত হয়ে গেল। না 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 না, ওই রকম না, না ওই রকম না, ওই রকম সিস্টেম না। তুমি যেটা বলতে মানে তুমি যেটা বলতে যাচ্ছ ওই রকম না, কারণ এখানে এই তুমি বলতে চাইছো যে 42 টোটাল ইউনিট, বিয়ে চলে গেল আর এ কাজ করবে না, এটা না। এর এ তো চলে গেল, এর কাজটা তো একে করতে হবে, এই টোটাল ইউনিট এটা তো আছে, প্লাস এক্সট্রা 9 ইউনিট কাজটাকে অ্যাড হচ্ছে, কারণ এর কাজ, এটা এর কাজ। হ্যাঁ, ঠিক। যেহেতু ও চলে গেছে, কে করবে ভাই? দুজনে পার্টনারশিপের কাজ, তাই না? চলো। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর একটা আছে, অন্য অন্য পদ্ধতি না, এখানে হচ্ছে আমরা এখানে অ্যাড করলাম, এবার আমরা বিয়োগ করেও করা যায়। দেখো, এই জায়গাটি দেখে নিচ্ছি, এইখানে এটা প্রত্যেকে টুকে নাও। এটা চয়নিকা এত দেরি কেন? তোমরা কি আজকে ক্লাস হবে সেটা বুঝতে পারোনি? কেউ তো এই ক্লাসে কেউ আসেনি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। ইস, এই না একদম না, এখন এইসব করনি, পড়াশোনা অনেক হবে, এইসব বাদ দাও। এখন এই কটা দিন একটু ইয়ে করো, সময় দিয়ে একটু ইয়ে করো। হ্যাঁ, ঠিক আছে। কালকে ছুটি তো, কালকে রবিবার ছুটি দেবো, অসুবিধা নেই। আচ্ছা, দে বিগ্যান টুগেদার। হ্যাঁ, পাগল হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, সব হবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, হুম। দে বিগ্যান টুগেদার 3 ডে বিফোর দি কম্পিটিশন অফ দি ওয়ার্ক, এ লিভ অফ, এ ছেড়ে চলে যায় দি টোটাল। 3 দিনে এ, এ এ তো 3 দিন বলছে, 3 ডে বিফোর দি কম্পিটিশন অফ, এ লিভ অফ। তাহলে আমি আগেরটায় কি করেছিলাম, এর সঙ্গে 3 গুণেছিলাম, এবার আমরা এর সঙ্গে 3 গুণ করব কেন? কারণ 3 দিন এ এর কাজটা বি করবে, মানে এই 3 দিনের কাজটা 3 ডে বিফোর দি কম্পিটিশন অফ দি ওয়ার্ক, এ লিভ অফ, এ ছেড়ে চলে যায়, তার মানে কি করবে? বি করবে। 3 দুগুণে 6, 6 ইউনিট কাজটা এখান থেকে বিয়োগ করে দাও। 6 6 12, 36 ইউনিট কাজ। এবার টোটাল ইউনিট 3 আর দিয়ে যোগ করলে 5, 5 দিয়ে ভাগ করে দাও, 5 7 35, 1 7 পূর্ণ 1-3। তাহলে কত দিন সময় লাগলো? 7 পূর্ণ 1-3 দিন। এবারে আমরা 3 দিন অ্যাড করে দেবো। কেন 3 দিন অ্যাড করে দেবো? কারণ 3 দিন আগে তো এর কাজ, 3 দিন
3 ডে বিফোর দি কম্পিটিশন অফ দি ওয়ার্ক এ লিভ অফ, ঠিক আছে, এই 3 দিনটাও অ্যাড হয়ে যাবে, তখন 10 প্লাস 10 পূর্ণ 1-এর 3 দিন হবে। এটা একটু নাও বুঝতে পারো, আগেরটাই করবে। হ্যাঁ, একের পর এটা করলে বিয়োগ করতে হবে, আর ওইটা করলে তোমাকে যোগ করতে হবে, সেম প্রসেস। আর এটা বিয়োগ করলে তোমাকে এই 3 দিন অ্যাড করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। চলো পরের অঙ্ক নিই। হ্যাঁ, এই প্রসেসে করেছো তো, ঠিক আছে, যা খুশি করা যায়, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, নেক্সট অঙ্ক। 20 দাগের অঙ্ক। না করো, বলছে A and B can do a piece of work, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকিরা পারছো সবাই? তাহলে এক কাজ করো, এই দেখো, তুমি এক কাজ করো, তুমি লেফট হয়ে আসো, বা তোমার মানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, নাহলে দেখা যাবে, সবাই দেখা, একটু লেফট হয়ে আসো। বলছে A and B can do a piece of work in 25 days and 40 days respectively. They began together, তারা একসঙ্গে শুরু করলো, they began together, তারা একসঙ্গে শুরু করলো, but A leave off, B ছেড়ে চলে গেল, after some days, কিছুদিন পরে, and B finished the remaining work in 20 days, 23 days. After how many days did A leave off? A leave কতদিন, how many days, এটা একটু কঠিন মতো আছে, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? স্যার আমার এক্সাম কাল শেষ হবে, তাই ক্লাস করতে পারছি না। ওকে ওকে, ঠিক আছে ডালিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয় উত্তর। দেখো অঙ্কটা করছি, দেখো বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, একসঙ্গে বলেনি কিন্তু, হ্যাঁ, সেখানে আমরা লিখে নেব এ একদিনে করে 1/45 অংশ, অংশতে কনভার্ট করে নেব। বি একদিন করে 1/40 অংশ। দে বিগেন টুগেদার, তারা একসঙ্গে শুরু করলো, এ লিভ অফ, এ ছেড়ে চলে গেল। আচ্ছা, দে বিগেন টুগেদার বলেছি, তাই তো, ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আমরা এটা করি না, অসুবিধা কেন। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। এ আর বি, এ 45 দিনে করে, বি 40 দিনে করে, লসাগু কত করবে, 45 আর 40 এ লসাগু করলে 5 লং 45, 5 আষ্টে 40, 5 আষ্টে 40 আর 9 4 লং 36, 360, 360 লসাগু, 360 লসাগু। 5 লং 45 আর 8 পড়ে আছে, মানে এখানে 8 লেখো, 5 আষ্টে 40, এখানে 9 লেখো, একসঙ্গে এ প্লাস বি করলে 17 হবে, 8 8 16 একে 17, 17, 17 যেহেতু, আচ্ছা ঠিক আছে।
এবার বলছে দে দে একসঙ্গে করলো কিন্তু বাট এ লিভ অফ সাম ডেজ, কিছুদিন পরে এ লিভ অফ বি ফিনিশ দি রিমেনিং ওয়ার্ক 23 ডেজ। আচ্ছা দেখো বি একদিনে করে 40 অংশ, তাহলে 23 দিনে কত অংশ করবে বের করে নিই। 23 দিনে করবে 23 এর 40 অংশ, বাকি পড়ে থাকছে কত? 40 থেকে 23 বিয়োগ দিলে কত হবে? 1 বিয়োগ 1 বিয়োগ 23 এর 40, এটা বিয়োগ 17 40, ঠিক 17 40, এটা রিমেনিং ওয়ার্ক আর এটা টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক আমি এটা 17টা উপরে তুলে দিচ্ছি কেন? কারণ এটা আমি অংশেতে পরিণত করেছি যেহেতু, এটা অংশে এটা করেছি যেহেতু অংশে, এটাও অংশে পরিণত করবো। হ্যাঁ, এবার আমরা বের করতে পারবো যে এ কতদিন আগে ছেড়ে চলেছিল। আফটার হাউ মেনি ডেজ এ লিভ, তাহলে আমি 17 এই 17 60 অংশ করে, পরের পেজে আমি করছি, 17 60 অংশ 360 অংশ করে একদিনে, একাংশ করবে কত দিনে? 360 বাই 17, আর এখানে কত বেরোলো? 17 40, লেখো 17 40 অংশ করবে কত দিনে? 17 40, সতেরো 17 কেটে গেল, 0 0 কাটলো, 4 লং 36, 9 ডেজ উত্তর। এটাই উত্তর। আর একটা অঙ্ক হবে, অনেক হয়ে গেছে, আর একটা হবে। হ্যাঁ 17 40টা বোঝা গেলাম, ঠিক। এই জায়গাটা দেখো, আগেরটা আমি এটা মুছে দিচ্ছি, কিভাবে 17 40টা হলো বুঝে দিচ্ছি। হ্যাঁ কখন বোঝা যাবে? বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি এইগুলো না অঙ্কগুলো করতে করতে বুঝতে পারবে যে কোন কোন অঙ্কগুলো কি বলতে চাইছে, কোনটা কোনভাবে করলে আমার এই অঙ্কটা তাড়াতাড়ি সলভ হবে। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে না আস্তে আস্তে এসে যাবে, বুঝতে পেরেছো? এরকম হুট করে আসবে না, একটু করতে হবে। এই যেমন ধরো আজকে এই অঙ্কগুলো করা হলো, প্র্যাকটিস করবে, দেখবে পরের দিন থেকে এই অঙ্কগুলো আর মানে মিস হবে না, বা অন্য টাইপের অঙ্ক দেখলে তুমি করে দিতে পারবে। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিসের পরে তুমি বুঝতে পারবে। যেমন ধরো আমরা যেমন নতুন জায়গায় গেলে বুঝতে পার মানে কোথায় কার সঙ্গে কেমন বিহেভিয়ার করতে হবে, সেটা আমরা মানে কখন বুঝতে পারবো? যখন আমরা মানে পুরো বিষয়টা আমরা মানে জ্ঞান অর্জন করব তখনই। সেরকম আর কি, কার সঙ্গে কেমন, ঠিক সেরকম এই অঙ্কগুলো কার সঙ্গে কেমন ভাবে বিহেভিয়ার করলে এই অঙ্কগুলো তাড়াতাড়ি সলভ হবে, এইটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবো যে এই অঙ্কগুলো এইভাবে করলে তাড়াতাড়ি হবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ 17, হ্যাঁ 17/360। এ দেখো আমরা আগে কি করতাম, আচ্ছা এটা বিয়োগটা আগে করে দিই, 23 40, এটা হচ্ছে বি করলো, তাহলে এটা 23 40 অংশ বি করলো, তার মানে বাকি যে কাজটা পড়ে আছে এই কাজটা ওই বি এল বলছে বি ফিনিশ দি রিমেনিং ওয়ার্ক। দেখো এখানে এই অঙ্কটা বলছে বি ফিনিশ দি রিমেনিং ওয়ার্ক, ঠিক আছে? তাহলে রিমেনিং ওয়ার্ক আমি জানি না তো, কিন্তু বি 23 দিন করে সেটা জানি, তাহলে 23 দিনে করে কত অংশ সেটা বের করে নিতে পারলাম। তাহলে যেটা পড়ে আছে সেটাই রিমেনিং ওয়ার্ক। কোনটা পড়ে আছে? 23 1 বিয়োগ 23 40, লসাগু করলে 40, 40 বিয়োগ 23, তাহলে 40 থেকে 23 বিয়োগ দিলে কত? 17, 17 40, এইটাই হচ্ছে এই অঙ্ক, এই কাজটা পড়ে আছে। এবার বুঝতে পারছি এটা 17 40 কিভাবে এলো? 17/40 না, এখানে বলছি দেখো বি ফিনিশ দি রিমেনিং ওয়ার্ক 23 অংশ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই 23 অংশ বি করছে, বাকি এই কাজটা 17 40 অংশটা এ আর বি করছে। ঠিক, আপনি ঠিক বলেছেন। ওকে, এবার দেখো এখানে 17 360 কিভাবে এলো, দেখো 17 360 কিভাবে এলো। 360 তো টোটাল ওয়ার্ক আমি এই যেমন লস আউট করে তেমন এলো। এবার এই 17টা এ আর বি একসঙ্গে করছে, আমি যেহেতু অংশে কনভার্ট করেছি এটাকে, সেইখানে আমি এটাকেও অংশে কনভার্ট করলাম, 17 360 করলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এ 8 ইউনিট করে, এ বি 9 ইউনিট করে, টোটাল 17 ইউনিট করে। সেটাই আমি লিখেছি পরের পেজে, এ প্লাস বি 17 3 অংশ করে একদিনে, এক অংশ করবে কত দিনে, আর 17 40 অংশ করবে কত দিনে, কাটাকুটি করলে 9 দিন। ঠিক আছে, এই কটা অঙ্ক আজকে এই পর্যন্ত থাক, নাকি আমি বাকি কাজ কিছু অঙ্ক আমি হোমওয়ার্ক দিই, বাকি বাড়িতে করবে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে, সুস্মিতা তো বুঝতে পেরেছে, সুকান্ত তারপরে হচ্ছে সুমন্ত বুঝতে পেরেছে তো? না না, আজকে আর হবে না, আজকে তাহলে এই পর্যন্ত রাখি, আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে করবে। ওকে, ঝুমা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝুমা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? পল্লবী, সায়ন্তনী, সৌরভ? ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাড়িতে কিছু চেষ্টা করবে, যদি না পারো পরের দিনে আমি ম্যাথের ক্লাসে করে দেবো, আর কালকে ছুটি থাকবে, আমি গ্রুপে বলে দেবো। চলো।